কিশমিশ দেই নাই, যার কারণে কিশমিশটা দেওয়া হইতেছে। কিশমিশ না দিলে, আলু বকরা না দিলে এতটা টেস্ট হয় না। কিশমিশও দিয়ে দিলাম। আমি দম বিরিয়ানির জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছি। এলাচি, দারচিনি, বাদাম, তারপরে হয়েছে লং, জয়ত্রী, জয়ফল, আদা, এদিকে আছে কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তাটা বেশি দেবো, আর এটা দিব যেটা মাংসটাকে ম্যারিনেট করে নিব, এই বাটাটা দিতে হবে, যার কারণে এটা করা। কাঁচা পেঁয়াজ কিন্তু এমনিতে কোনো দেওয়া যাবে না, শুধু আমি যে মাংসটা ম্যারিনেট করে নিব এটার জন্য এই পেঁয়াজ বাটাটা। তো এই পর্যায়ে আমি টক দইও দিব, তার সাথে আপনাদেরকে দেখাবো বাকিটা। একে একে আমি সম্পূর্ণ মশলা সবগুলো আমি এটাকে দিয়ে দিব। ফার্স্টে আদাটা দিতেছি, কারণ আদাটা আমার বেশি করে মেক করতে হবে, যার কারণে আদাটা দিতেছি আগে। জয়ত্রীটাকে ছিলে নিলাম, দিয়ে দিব। জয়ফলটাকে ছিলে দিয়ে দিলাম। জয়ত্রী গুলো দিয়ে দিব, তার সাথে একসাথে বাদাম, যেহেতু আমি একটা মানে রান্নার ভিতরে দিব, তো আপনাদেরকে সবকিছু পরিমাণটা দেখিয়ে দিলাম, এই কারণে আমি সবকিছু নিলাম। সব মশলা করা হয়ে গেছে ব্লেন্ডার, আর এখানে টমেটোটাও ব্লেন্ডার করে নিয়েছি, লাগবে যেহেতু। পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি অনেকগুলা, আমি আবারও দিব। আর আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো সব তরকারিতে যেহেতু পেঁয়াজ লাগে, ভাবলাম অনেকটা পেঁয়াজ মানে বেরেস্তা করে রেখে দিই, তার কারণে এই পেঁয়াজ গুলা বেরেস্তা করা। তো ভালো থাকবেন সবাই। আমার বেরেস্তা এগুলো হয়ে গেছে, আমার বেরেস্তা করা হয়ে গেছে। দম বিরিয়ানি রান্না করব, যার কারণে বেরেস্তাও করে নিয়েছি, আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি বাজাতে।